হিরো আলমকে তো কেউ ভোটই দেবে না, সেখানে প্রচারের প্রশ্ন আসছে কোথা থেকে? মিথিলা আপু, আসলে আলম একটা ইন্টারভিউতে বলেছে যে আলমের কন্যা রাশি আলম বিয়ে করে ফুটবল টিম বানাবে, আপনি এটা কি বলেন? বানাক। অনেক মেয়েকে কষ্ট দেয় জানেন। কাল ওই যে আসছিলাম না, কালকে একটা মেয়ে মেসেজ করে বলে, আমাকে পরে শোনাচ্ছে যে মেয়েটা অনেক কষ্ট, অনেক মেয়েদের ঠকায়। মেয়েটা বলছে হ্যাঁ তুমি রিয়ামণিকে নিয়ে মিথিলাকে নিয়ে ভালো থাকো, আমি আমার ভালোবাসা তুমি বুঝলে না। আমি তখন বলি কি জানে কেউ, তুমি নিয়ে আসো, এত কষ্ট দিও না, তোমাকে যারা ভালোবাসে সবাইকে নিয়ে আসো, সবাই আমরা একসঙ্গে থাকি। আচ্ছা আপু, হিরো আলমের মধ্যে এমন কি আছে যে মেয়েরা তার জন্য এত পাগল? সব মেয়েরা তো ভাইরাল হতে চায়, কিন্তু ওর ভেতরে না কি আমি জানি না, আমি তো ওর জন্য পাগল ছিলাম। এখন পাগল হলেন আপনি? একটা মায়া ওর প্রতি আমার, আমি জানি না। আমি ভালো লাগার একটা শুরু আছে না, কি দেখে ভালো লাগে? ও এখন তো অন্যরকম মানুষ দেখছি, বেঈমান। যখন আমাদের সম্পর্কটা ফার্স্ট হয়, ও খুব কেয়ারিং, ও খুব মনে করেন কি মানে রাস্তা থেকে যখন হাঁটছে আমার হাতটা ধরা লাগে না, আছে না যে মানুষকে ওইটা ওর মাথায় থাকে না, হাতটা ধরে হাঁটবে। ওই দিন দেখছিলেন থানার ভেতর থেকে বাংলাদেশের সবাইকে কি বলছে আমার বিষয়, কিন্তু থানার ভেতর থেকে কিন্তু আমার হাতটা ধরে নিয়ে আসছে। ওই যে আমাকে চিল্লা চাই, ঠিক করে দাঁড়া। আবার আছে না যে অনেক কিছু আছে হাজবেন্ড ওয়াইফের ভেতরে, তো যেটা বোঝানো যায় না যে তার ভালোবাসাটা। আচ্ছা, আপনার সাথে মানে হিরো আলমের সাথে কিভাবে পরিচয় হয়েছিল? আমি তার প্রথম আর কি পরিচয় আপনার সোশ্যাল মিডিয়াতেই হয়েছিল, হওয়ার পর আস্তে আস্তে কথা বলতে বলতে একটা ভালোবাসা। আপনিও তাহলে আলমের সাথে ভাইরাল হওয়ার জন্য আসছিলেন? না, তখন আমি এটা বলিনি নাই। আচ্ছা আপু, আপনি বলতেছেন যে হিরো আপনি এখন অস্বীকার করার পরে আমি মিডিয়াতে, কিন্তু আপু তা কি বিষয়? একটা কথা আমি বলি, আপনি যে প্রশ্নটা করেছেন আমাকে অস্বীকার করার পরে, আমি যখন অসুস্থ তখন কিন্তু আমি মিডিয়াতে। এখন পর্যন্ত কি আমার পেজে আপনাদের কোনো একটা ভিডিও আছে? আপনারা জানেনই না, তাহলে ভাইরাল হতে এসেছি এ কথা কি আমি হয়ে কি হচ্ছে? আমি সত্যি কথা বলছি। এটা তো আপনিই বলছেন যে হিরো আলমের কাছে সব মেয়েরা সবাই আসে। আমি তো সংসার করেছি, আমি তো সংসার করেছিলাম, শ্বশুরের সেবা করেছি, আমি সেখানে ভাইরাল কথা। আমার শাশুড়ি তো, আমার শ্বশুর তো আমাকে গেটের সামনে একা আসতে দিত না। আপু, আপনি হিরো আলমকে এত ভালোবাসেন, ওনার প্রতি আপনার এত মায়া, তারপর আপনাকে হিরো আলম দুটি পাও দিছে। এই পাগল, ওটা হয়েছে কি রিয়ামণিকে শুধু না, ও তো তখন বেহুশ। ওর যখন হুশ হয়েছে তখন আমার পাশেও শুয়েছে, কিন্তু তখন ভিডিওটা হয়নি। আচ্ছা মিথিলা আপা, কক্সবাজার যাওয়ার পরে আপনি এবং রিয়ামণি পাশাপাশি রুমে ছিলেন, হিরো আলম রিয়ামণির সাথে ছিল, এমন কোন জিনিস আপনার কাছে লাগছে কিনা যে পাশের রুমে কিছু হয়েছে কিনা? অনেকে বলে আওয়াজ শব্দ হচ্ছে, আসলে এই ব্যাপারে আর কথা বলতে চাচ্ছি না। আমি এই টাইপের কোনো কথা, আগে ওরা আমাকে উত্তেজিত করেছে, আমি অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি যেটা আমার সাথে যাই না। এখন এই ধরনের প্রশ্নই করবেন না আমাকে। আচ্ছা আপু, আপনার সাথে প্রশ্ন ছিল যে আপনি বললেন যে হিরো আলম আপনার স্বামী, কিন্তু আপনি ধর্ষণ মামলা দিয়েছেন, এটা আপনি এতবার এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি তো জাস্ট বোর হয়ে যাচ্ছি। দেখেন, আমি বলেছি মৌলবীকে বিয়ে করে সে বউ হিসাবেই তো আমাকে ধর্ষণ করেছে, কাগজ করেনি, অস্বীকার করেছে। সেটা তো বউ হিসাবে তো ধর্ষণ হয় না। হ্যাঁ, বউ হিসাবে তো কারোর সাথে, হ্যাঁ এইটা বলেই আমার মামলাটা দেওয়া, কোনো মিথ্যা মামলা করিনি আমি এটাই বলেছি। এটা কতটা যুক্তি? একজন স্ত্রীর সাথে স্ত্রী স্বামীকে ধর্ষণ? হ্যাঁ, এরকম তো অনেক প্রতারণা হয়, মানে মেয়েদের সাথে হচ্ছে আপনার ভুলভাল একটু কবুল পড়ে অনেক ধর্ষণ চলছে, পৃথিবী জুড়ে চলছে। শেষ প্রশ্ন। আচ্ছা, এখন আপনার শেষ মানে হিরো আলমের সাথে কি কথা হয়েছে? না, শেষ প্রশ্ন আসলে শেষ প্রশ্ন আসলে আপনি বলেছেন তাকে দিয়ে তা আপনার ভিডিও কলে স্ট্রাইক মারাবে, তার নামটা এবং কেন স্ট্রাইক মারাবে? কালকে গাড়িতে যখন আসছিলাম তখন বলছে যে ওই যে আপনারা যারা আমার ভিডিও আপলোড করবেন, সেলিম ওই যে হিরো আলমের অ্যাসিস্ট্যান্ট, ও বলছে যে যারা ভিডিও করবে তাদের আইডি স্ট্রাইক মারবে, পুড়িয়ে দেবে। ঠিক আছে, ইউটিউব চ্যানেল। আমি বলছি এটা কিভাবে সম্ভব? বলে টাকা খরচ করলে সবই হবে। রিয়া আপা, আপনি রেডি হয়েন, আপনার বিরুদ্ধে যারা কথা বলবে আপনি টাকা, আর তার তো অনেক সুগার ড্যাডি আছে, টাকার তো অভাব নাই, বুঝলেন না? সেটা সুগার ড্যাডিরা দিয়ে দেবে, প্রবলেম কোথায়? আপু, আরেকটা কথা একটু ক্লিয়ার করবেন, সেলিম নাকি আপনার উপরে মাতাল হয়ে ধর্ষণের একটা, এটা আপনারা যে হোটেলে ছিলাম ওখানে ফুটেজ নেন, সে যে আমাকে কোলে করে নিয়ে তার রুমে ঢুকেছে, রুমের ভিতরে তো ফুটেজ নেই। এটা আমার কথাটা, প্রত্যেকটা কথা আমি সত্যি বলি। আপনারা কক্সবাজারে ওখানে যে খোঁজ নেন যে কোন হোটেলে হিরো আলম ছিল, ওই হোটেলের ফুটেজ নেন।
তাহলে এই সত্যিটা আপনারা পেয়ে যাবেন। আপনার সাথে কিছু হয়েছে কিনা? না না হয়নি, আমি সই করে দিয়েছি। যেটা হয়নি মিথ্যা কথা বলবো কেন? আমি তো রিয়ামনির ভাই শেষ করো। রাকিব বাঁচিয়েছে আমাকে, ওকে আমি অনেক অনেক ধন্যবাদ। ভাইটা অনেক ভালো। আচ্ছা, রিয়ামনির ভাইও তো আপনার রিয়ামনিকে পছন্দ করে না, এ বিষয়টা আপনি কতটুকু জানেন? ও কেমন, রাকিব ছেলেটা হচ্ছে কি মানে ও মানে ভালো, যেটা সত্যি সেটা সত্যি মুখের উপর বলে দেয়। মানে ও এরকম আমার যেদিন রিলিজ হয়েছিল ওই যে আমাকে একটা কথা বলছিল যে আপনাদের এই নোংরামি না আমার পছন্দই হয় না, এর ভিতরে আপনি একটু ভালো আছেন। এই কথাটা রাকিব বলেছে যে এই নোংরামির ভেতরে আমি থাকবোই না, আমি গ্রামে চলে যাব। আমার বোন বিধায় বলছি না, এই নোংরামি আর নিতে পারছি না। কিন্তু এত কিছুর ভিতরেও রাকিব এই কথা বলছে যে আমি কিন্তু আপনার পাশে আছি আপু। রাকিব ট্রেন্ডিং এর কথা বলে দিছে, ওর একটা আইডিয়া আছে রাকিব ট্রেন্ডিং। ও শোনেন, হিরো আলম, রিয়ামনি, আমি, সেলিম, রাকিব, আমরা 5 জন গিয়েছি। আমি তো রাকিবের বিরুদ্ধেও কথা বলতে পারতাম। কিভাবে গিয়েছিলেন ওখানে? ওই গাড়িতেই চলে গেছি। পেয়ে হ্যাঁ।